বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট খাবার হলো, সবচেয়ে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। এর চেয়ে উত্তম আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি একটা কথা বলার ক্ষমতা নাই। একটা পিঁপড়া কামড় মারছে, বলার ক্ষমতা নাই মা গো আমারে পিঁপড়া কামড় মারছে, পিঁপড়াটা সরাও, ক্ষমতা নাই। তোমার একটা হাত বেকায়দাত পড়ে গেছে, এ মা আমার হাতটা বেকায়দায় পড়ছে, হাতটারে সোজা করে দেও, বলার ক্ষমতা নাই। একটা পা বেকায়দায় পড়ে গেছে, তোমার বলার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, তোমার একমাত্র পুঁজি একটা চিল্লি দেওয়া, চিল্লি। এই চিল্লিটা ছাড়া আর কোনো পুঁজি তোমার ছিল না। তবে তুমি জানোনি আমি আল্লাহ তোমার মায়ের কলবের সাথে তোমার চিল্লিটার এমন একটা আকর্ষণ পয়দা করে দিয়েছি। তুমি কেন চিল্লিটা দিছ দুনিয়ার কেউ না বুঝলেও তোমার মা ঠিকই আন্দাজ করতে পারে। সুবহানাল্লাহ। তোমার কি পেটে খিদা লাগছে এই কারণে চিল্লি দিছ? না কোনো ফুকামা করে, না কোনো পিঁপড়া কোনো কিছু আক্রমণ করছে এই কারণে চিল্লি দিছ? এই খবরটা দুনিয়ার কেউ না জানলো তোমার চিল্লি থেকে তোমার মা কিন্তু ঠিকই আইডিয়া করে নিতে পারে আমার বাচ্চাটা কেন চিল্লি দিছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আশ্চর্য কথা, বাচ্চা একটা কাঁদতাছে, বাবা যেমন আপন মাও আপন, বাবা যেমন আপন চাচা আপন, চাচাও আপন, আপন মামাও আপন, আপন মামি থাকলে মামিও আপন, চাচি থাকলে চাচিও আপন। যার কুলেই যা বাচ্চা খালি কান্দে, ওই কান্দে, কান্দে ওই কান্দে। বাচ্চার কান্নার কেউ থামাইতে পারে না। কিন্তু বাচ্চার জন্য তার মায়ের কোলটারে আল্লাহ এমন বরকতময় বানায়া দিছে, মা যখন টান দিয়ে কোলে লওয়ার সাথে সাথে বাচ্চার কান্না থাইমা যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু कर दे खुदाया हमें उस नबी की
सामने जिसने किया दंद शहीद मैदाने उहद में बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। हाजिरीन हजरात मुसल्लियान करम, আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দিনী কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটুকু আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, এটি প্রশ্নবোধক একটি আয়াত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। এটা প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করছে, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত্যু। এখানে মৃত্যুর ব্যাখ্যা, তোমরা কিছুই ছিলে না, কিচ্ছু না, তোমার কোনো নাম নিশানাই ছিল না। তুমি যে আব্দুর রহমান নামে, আব্দুল জব্বার নামে একটা মানুষ হবে, এই নাম গন্ধটাই ছিল না এক সময়। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, বানাইছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর একদিন তুমি মৃত্যুবরণ করবা। অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। মরণের হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। তো মৃত্যুর পরেই শেষ না? আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাকে জিন্দা করা হবে। জিন্দা করার পরেই শেষ না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, রুজু হতে হবে। জীবনের সব কিছু আল্লাহ তাআলার সামনে তুমি পেশ করতে হবে। তুমি কি করেছ? 30 বছর হায়াত পায়া, 40 বছর হায়াত পায়া, 50 বছর হায়াত পায়া, 60, 70, 80 বছর হায়াত পায়া, 90, 100 বছর হায়াত পায়া, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছ, তোমারই কর্মের হিসাব দেও। একদম জাররা জাররা করে হিসাব নেওয়া হবে, পাই টু পাই করে হিসাব নেওয়া হবে।
মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পাইয়া, এখানে কিতাব দিয়া মুরাদ আমলনামা। আমলনামা পাইয়া আমলনামা খুললা দেখবো যে কেমন কিতাব রে। মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, আবার ছোট্ট একটা নেকও ছাড়ে নাই, আবার বড় একটা নেকও ছাড়ে নাই। সব কিছুকে তন্ন তন্ন কইরা জাররা জাররা কইরা এই কিতাবের ভিতরে উঠাইয়া রাখছে। তো কিছু মানুষ যারা নাফরমানি করতে করতে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলাইছে, সীমা লঙ্ঘনকারী যারা, ইতানে দুনিয়াতে যেমন বাটপারি করছে, নাম রাখছে মুসলমানের নাম, চলে গিয়া ইহুদি খ্রিস্টানের সাথে, হেরার সাথে বায়াব বন্ধুত্ব কইরা চলে। এটা দুনিয়ার যেমন বাটপারি করছে, হে আনো বাটপারি করবে। কেন কি কইব? আল্লাহ আপনি তো একটা ভুল করছেন, আল্লাহরে কইব। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ আপনি তো বুঝতে পারেন নাই, আপনি একটা ভুল করে লাইছেন। আল্লাহ বলে বুঝতে পারছে না, আল্লাহ বলে ভুল করে লাইছে। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, এ নাফরমান, আমি কোন ভুলটা করলাম? ভুলটা দেখাও। এই যে গুনাহটা, এই গুনাহটা তো আমি করছি না। অস্বীকার করবে, এটা আমার আমলনামায় কেন আসলো? এর মনে মনে ধারণা থাকবো কতদিন, কত বছর, কত হাজার বছর আগের কথা। এই থেকে আল্লাহ মন রেখে বই রয়েছে, একটা দাপ্পা মেরে দিলে আল্লাহ ভৈরেও যেতে পারে, দাপ্পাত আল্লাহ ভৈরেও যেতে পারে। বলে আরে এটা আমার মন নাই রে, এটা ভুলে উঠে গেছে, জানি এটা বাদ দিলাম। হে কথা মনে করে আল্লাহর একটা দাপ্পা মারবো, দাপ্পা দেবো না আর জাগা না। তখন আল্লাহ কইব, দাপ্পা মারছস, তে রাখ, তোর মুখটা বন্ধ করে দিলাম। সাথে সাথে জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ। আল্লাহ হাতের জবান খুলে দিব, হাতে কথা কইব। পায়ের জবান আল্লাহ খুলে দিব, পায়ে কথা কইব। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দিব। এরা এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর সামনে কথা বলতে শুরু করবে। হাতে বলবে, আল্লাহ হে মুখ দেওয়ার স্বীকার করলে কি হইব? হে মুখ দাম হেরে দাপ্পা দিলে কি হইব? আমার মাধ্যমে দইরা এই কাজটা করছে। ফায়ে কইব, আল্লাহ আমনেরে হে দাপ্পা মারে, আমারে দিয়া হাইটা গিয়া এই গুনার কামটা করছে। চোখে কইব, আল্লাহ হে আমনেরে দাপ্পা মারে, আমল নামা বিশ্বাস করে না, আমার এই চোখ দিয়া দেখিয়া হে গুনাটা করছে। এখন যাইবেন কই? এমনকি এক বর্ণনায় আছে, যেই জায়গার মধ্যে গুনাহটা করা হইছে এই জায়গাটারে পর্যন্ত হাজির করা হবে। এখানে যদি কোনো গাছ বৃক্ষ থাকে, এই গাছ বৃক্ষটা পর্যন্ত হাজির হবে। হাজির হইয়া ওই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। তখন বলেন, বাঁচার আর কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো, কেমনে করো?
তোমার কাছে কোন যুক্তি আছে নাফরমানি করার? কেমনে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তাফসীরের ভেতরে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি ছিলে এই পৃথিবীর বিভিন্ন রকমের খাদ্য দ্রব্যের সাথে মিশ্রিত। যেমন তুমি ছিলা মিষ্টি কুমড়া, তুমি ছিলা চাল কুমড়া, তুমি ছিলা লাউ কদু, তুমি ছিলা সিম, তুমি ছিলা পয়শাক, তুমি ছিলা গরুর গোশত, তুমি ছিলা মুরগির গোশত। এগুলিকে খাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা মেশিন দিয়া ফিশা সাপ্লাই কইরা এর যে একটা সার আছে, মগজ আছে, এই মগজটাকে বের করে একটা নাপাক পানির নমুনা বানাইয়া তোমার পিঠের দ্বারার মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে রেখে দিয়েছি। আর সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা যদি লাউ, আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মানুষ যা যা খায় সব খাদ্য লয়া যদি বসে আর গবেষণা শুরু করে, আল্লাহ যে নাপাক পানি বানা এগুলো থেকে আমরা দেখি একটা ফোঁটা পানি বানাইতে পারি, সারা দুনিয়ার বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে। একটা নাপাক পানির ফোঁটা বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, এই নাপাক পানিটার আমি আল্লাহ কোনো না কোনো মাধ্যমে, বিস্তারিত বলা সম্ভব না, আপনারা কিছুটা বুঝে নিবেন। আমি আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তোমার মায়ের রেহেম অর্থাৎ বাচ্চাদানিতে পৌঁছাইলাম। বাচ্চাদানিতে নাপাক পানিটা যাওয়ার পরে একজন দুইজন না, আমি আল্লাহ এই নাপাক পানিটা দিয়া একটা মানুষের বাচ্চা বানানোর জন্য একজন দুইজন না রে বান্দা, তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা কারিগর মোতায়েন করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আজকে আপনার ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, বাচ্চার দিকে কলিজাটা জুড়াইয়া যা, বাচ্চার গালে চুমু খান, বাচ্চার কপালে চুমু খান। এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ আপনাকে দান করছে, কিন্তু জানেননি এই বাচ্চাটা বানাইতে গিয়া ৭০,০০০ কারিগর মায়ের পেটের ভেতরে কারিগরি করছে। প্রতিদিন যদি তাদের ১ টাকা করে বেতন দেওয়া লাগতো, ১ টাকা করে একজনরে প্রতিদিন ৭০,০০০ টাকা বেতন আপনাকে দেওয়া লাগতো, ১ টাকা করে হইলে এইভাবে ১০ মাস যদি বেতন দেওয়া লাগতো, বাচ্চার আর আশা করা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই নাপাক পানিটাকে ফেরেশতারা এরা কারিগরি করতে 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 নাপাক পানিটাকে একটা জমাট রক্তের চাকা বানাইছে। জমাট রক্তের চাকা। এই জমাট রক্তের চাকাটাকে আবার ৪০ দিনে কারিগরি করে একটা গোশতের টুকরা বানাইছে। এই গোশতের টুকরাটা বানানির পরে এবার অঙ্গ দেওয়ার ফালা। আল্লাহর হুকুমে একটা একটা করে অঙ্গ দিতে লাগলো। হাত বানাইলো, পা বানাইলো, পেট বানাইলো, ফিট বানাইলো। পেটের ভেতরের নারী ভুঁড়ি উজুরি যা আছে সব দিল আপন আপন জায়গাতে, সবগুলি পার্টস সেটিং করলো। আমার ভাই মাথাটা বানাইলো, মাথার ভেতরের যে মগজ, এই মগজটাকে সুন্দর করে রাখার জন্য একটা বক্স বানাইলো। বক্স, এই বক্সের ভেতরে মগজটাকে রাইখা দিয়া
আবার তরল একটা পিছলা পানি দিয়া দিছে। মাথাটাকে যেদিকে আপনি নড়াচড়া করেন ওই ব্রেনটাও আপনার মাথার ভেতরে তরল পানির সাহায্যে ব্রেনটাও খেলাধুলা করতে থাকে। সুবহানাল্লাহ। যদি পিছলা পানিটা না দিত মগজের ভেতরে, এই বক্সের ভেতরে পিছলা তরল পানিটা যদি না দিত, আমি কোনো এক কারণে মাথা যদি এমনে নিতাম বা ঘুমাইয়ে রইছি এমনে, সকালবেলা ঘুম তুইটা মগজ তো ইহা লগে রইছে, এখন মগজ মাঝখানে আনন লাগবো, নাহলে এই সাইডে নেওয়া লাগবো। তুই ঘুম তুইটা সেরা এমেদা থাফাইয়া থুফাইয়া এরপরে নেওয়া লাগলো এই সাইডে, আর নইলে মাঝখানো, আবার এমেদা গেলে থাফাইয়া আনন লাগলো এমেদা, তখন মহা বিপদ হইয়া দাঁড়াইতো, মুশকিল হইয়া যাইতো আমাদের জন্য। আল্লাহ পিছলা তরল একটা পানি দিয়া দিছে, এই মগজটা পানিটার মধ্যে খেলতেছে খেলতেছে ঘুরতেছে, আপনার মাথা যতই নড়াচড়া করুক ব্রেনটার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সব বানানি কমপ্লিট, শুধু এই চেহারাটা বানানির বাকি আছে। এমন সময় আমার আল্লাহ ডাক মারছেন, রে ফেরেশতারা, আমার বান্দারা হাত বানাইলে, পা বানাইলে, পেট বানাইলে, পিঠ বানাইলে, সব বানাইলে, সাবধান রে, আমার বান্দার চেহারার মধ্যে মুখমণ্ডলের মধ্যে তোরা কিন্তু হাত লাগাইস না। এ ফেরেশতারা, আমার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাবো। এই কারণে বানাবো রে, আমার বান্দা এই কপালটা নত কইরা আমার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাবে। যেই চেহারা দিয়া আমারে সেজদা দিবে, এই চেহারা তোমরা বানাবে না, এই চেহারা স্বয়ং আমি মহান আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত দিয়া বানানো চেহারা, এই চেহারা যদি নত করা লাগে একমাত্র আল্লাহর কাছেই নত করা যাবে। আমার ভাই, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাহারও কাছে চেহারা নত করা যাবে না, সেজদা দেওয়া যাবে না। আপনার আমার সেজদা পাওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, সেজদার মাধ্যমেই আল্লাহকে খুশি করা যায়। আপনি যত বড় অন্যায় কইরা থাকেন না কেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া যান, আর সেজদা দিয়া নফল নামাজের সেজদাতে দোয়া করা যায়। সেজদা দিয়া সেজদার ভেতরে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আমার আল্লাহ, আমি বুঝতে পারি নাই অন্যায়টা কইরা ফলাইছি, আল্লাহকে দয়া কইরা আমারে মাফ কইরা দাও। আমি না তোমার বান্দা, তুমি না আমার মালিক, আমি না তোমার গোলাম, তুমি না আমার মনিব। তুমি যদি আমারে তোমার রহমতের দরজা থেকে তাড়ায়া দেও, আমি এই গোলাম কোথায় যাব? আল্লাহ, আমারে ছাড়া তোমার অনেক বান্দা আছে, বান্দার অভাব নাই, কিন্তু আমি গোলামের জন্য তুমি আল্লাহ ছাড়া তো আর কোনো মালিক নাই। এইভাবে যদি আল্লাহরে বলতে পারেন, সেজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে আল্লাহ আপনার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবে। এত বড় দয়াশীল আমরার আল্লাহ। টান দিয়া মাথাটা উঠাবার আগে আগে আল্লাহ বলবেন, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, হে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কিছুই ছিলে না, একেবারে কিছুই ছিলে না, তোমার কোনো নাম গন্ধই ছিল না। তুমি যে দুনিয়ায় আসবা এমন কোনো নাম গন্ধই ছিল না, কেউ জানতো না দুনিয়ার।
আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি বান্দারে, মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে 10টা মাস টানা 10টা মাস রাখলাম। মায়ের পেট থেকে এবার তুমি পৃথিবীতে আসবা। পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর খাদ্য দ্রব্য খাওয়া তোমার দ্বারা সম্ভব না, কারণ তোমার ঠোঁট জিহ্বা সব নরম। তুমি কেমনে খাইবা? মুরগির রোস্ট খাইতে পারবা না, মাছের মাথা খাইতে পারবা না, কোনো কিছুই খাওয়া সম্ভব না। এই কারণে আমি আল্লাহ তোমার মায়ের 2টা বুকের মধ্যে এমন চমৎকার দুধ আমি আল্লাহ দিয়া দিছি, যেই দুধের সাথে দুনিয়ার কোনো দুধের তুলনা হয় না আমার ভাই। এরপরে তোমার মায়ের বুকে আমি ঝর্ণার মতো ছোট ছোট ছিদ্র দিয়েছি, 32টা ছিদ্র দিয়েছি। বড় কইরা মোটা কইরা একটা ছিদ্র দিয়া দিলে কলকলায়া দুধ আসতো। তোমার এই দুধ টাইনা পান করার সময় তোমার গিট্টু লাগিয়া যেত। গিট্টু আমরা দেশে কয় নাকে মুখে উঠতো, ওইটা তুমি মারা যাইতা। এটা না কইরা আমি আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম কইরা ছিদ্র বানায়া দিলাম। আর এই দুধ তুমি টাইনা টাইনা পান করো। এটা না ঠান্ডা না গরম না পাতলা না ঘন। আল্লাহ কো বান্দারে, যদি বেশি ঘন দিতাম তুমি দুর্বল মানুষ, টাইনা টাইনা বের করতে তোমার জন্য কষ্ট হইতো। আর যদি বেশি হালকা দিতাম এটা অটোমেটিক পড়তে থাকতো, তোমার রিজিক নষ্ট হইতো। যদি বেশি গরম দিতাম তোমার ঠোঁট জিহ্বা নরম, ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। আবার যদি বেশি ঠান্ডা দিতাম তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে না ঠান্ডা না গরম না পাতলা না ঘন এমন একটা দুধ, এমন একটা খাদ্য তোমার মায়ের বুকে আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। এই খাদ্যের সাথে, এই খাবারের সাথে, এই দুধের সাথে দুনিয়ার কোনো দুধের তুলনা হয় না। বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট খাবার হলো, সবচেয়ে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। এর চেয়ে উত্তম আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি একটা কথা বলার ক্ষমতা নাই। একটা পিঁপড়া কামড় মারছে, বলার ক্ষমতা নাই, মা গো আমারে পিঁপড়া কামড় মারছে, পিঁপড়াটা সরাও, ক্ষমতা নাই। তোমার একটা হাত বেকায়দাত পড়ে গেছে, এ মা আমার হাতটা বেকায়দায় পড়ছে, হাতটারে সোজা করে দেও, বলার ক্ষমতা নাই। একটা পা বেকায়দায় পড়ে গেছে, তোমার বলার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, তোমার একমাত্র পুঁজি একটা চিল্লি দেওয়া, চিল্লি। এই চিল্লিটা ছাড়া আর কোনো পুঁজি তোমার ছিল না। তবে তুমি জানোনি আমি আল্লাহ তোমার মায়ের কলবের সাথে তোমার চিল্লিটার এমন একটা আকর্ষণ পয়দা করে দিয়েছি। তুমি কেন চিল্লিটা দিছ দুনিয়ার কেউ না বুঝলেও তোমার মা ঠিকই আন্দাজ করতে পারে। সুবহানাল্লাহ। তোমার কি পেটে খিদা লাগছে এই কারণে চিল্লি দিছ? না কোনো ফুকামা করে, না কোনো পিঁপড়া কোনো কিছু আক্রমণ করছে এই কারণে চিল্লি দিছ? এই খবরটা দুনিয়ার কেউ না জানলো তোমার চিল্লি থেকে তোমার মা কিন্তু ঠিকই আইডিয়া করে নিতে পারে আমার বাচ্চাটা কেন চিল্লি দিছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আশ্চর্য কথা, বাচ্চা একটা কাঁদতাছে, বাবা যেমন আপন মাও আপন, বাবা যেমন আপন চাচা আপন, চাচাও আপন, আপন মামাও আপন, আপন মামি থাকলে মামিও আপন, চাচি থাকলে চাচিও আপন। যার কুলেই যা বাচ্চা খালি কান্দে, ওই কান্দে, কান্দে ওই কান্দে, বাচ্চার কান্নার কেউ থামাইতে পারে না। কিন্তু বাচ্চার জন্য তার মায়ের কোলটার আল্লাহ এমন বরকতময় বানাইয়া দিছে, মা যখন টান দিয়া কুলে লওয়ার সাথে সাথে বাচ্চার কান্না থাইমা যায়। সুবহানাল্লাহ। এটা কোন কুদরত?
এই জন্য আল্লাহ কিভাবে আমার সাথে তোমরা নাফরমানি করো, আমার সাথে নাফরমানি করার কোনো যুক্তিকতা নাই। সাবধান মানুষ, আমার সাথে তোমরা নাফরমানি কইরো না, আমার কথা মাইন্না চলো। এরপরে কথা আসতেছে দুনিয়ায় বাঁচবেন, চলবেন, কেমনে চলবেন, এরপরে আবার একদিন মরবেন। মরবেন তো কি নিয়ে মরবেন? মরণের পরে আবার আল্লাহর দরবারে দাঁড়াইবেন। দাঁড়াইবেন তো কি নিয়ে দাঁড়াইবেন? সে অনেক কথা। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলিকে আমাদের কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক এনায়েত করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা সুন্নত পড়েন নাই, আপনারা 4 রাকাত সুন্নত পড়লেন ইনশাআল্লাহ।